আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুক্তাজ কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে ফেলে দেওয়া পুঁই ডাঁটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। কম বেশি সবাই আমরা পুঁই শাক চিনি, আর পুঁই শাক বাছতে গেলে নরম যে ডাঁটাটা থাকে সেটা তো আমরা সবাই রাখি, আর শক্ত যে নিচের অংশটা থাকে এটা তো আমরা সবাই ফেলে দেই। ওই ফেলে দেওয়া অংশটা দিয়েই আজ আমি রেসিপিটি শেয়ার করছি। আর এই রেসিপিটি দেখলে কিন্তু আপনারা সবাই চমকে যাবেন, আসলে এভাবে কেউ রেসিপি শেয়ার করে না ফেলে দেওয়া জিনিস দিয়ে। এখানে 7 থেকে 8টা পুঁইর ডাঁটার নিচের অংশ আর হচ্ছে একটা পেঁপের হাফ একটু বড় করেই কেটে নিয়েছি, আর 1 মুঠ মতো হচ্ছে মসুরের ডাল, আর 2-3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব একটু লবণ, হলুদের গুঁড়া আর 2টা তেজপাতা দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। আমার কাছে যেহেতু গরম পানি ছিল তাই আমি গরম পানিটাই ইউজ করেছি, এখানে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা প্রেসার কুকারে 3 থেকে 4টা সিজ দিয়ে নিব, আর 3 থেকে 4টা সিজ দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। 3 থেকে 4টা সিজ দিলেই ডাল এরকম ঘনত্ব হয়ে যায়। পেঁপে আর পুঁই ডাঁটা দেখতে আস্ত মনে হলেও এটা হাত দিলে ভেঙে যায়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। এখন আমরা 5 ফোড়ন দিয়ে তেলে দিয়ে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডালের ঘনত্বটা এরকম থাকবে। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, আর এগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে সহজভাবে যে রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি এগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। পেঁয়াজ রসুন একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরা, আর এই জিরার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সবজিটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, দুটোর সাথেই খেতে পারবেন। আর ফেলে দেওয়া পুঁই ডাঁটা এভাবে রান্না করলে, একবার যদি রান্না করে খেয়ে দেখেন পরবর্তীতে আর কোনোদিনও পুঁই ডাঁটা ফেলতে ইচ্ছা করবে না। আমরা ডাঁটা যেভাবে রাই ডাঁটা অথবা চুষনি ডাঁটা আপনারা যে যেটাই বলেন না কেন রান্না করে খাই, ওইভাবে কিন্তু পুঁই ডাঁটাও রান্না করা যায়, পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব। রান্না শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়নের গুঁড়া, আর এই 5 ফোড়নের গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। অল্প উপকরণে খুব সহজে মজাদার রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আজ আল্লাহ হাফেজ, এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।